আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব আল্লাহ তাআলার একটি সিফাতি নামের আমলের ব্যাপারে, যে সিফাতি নামটির উপর দুপুর 12টা থেকে জোহরের ওয়াক্ত থাকা সময়টুকুতে আল্লাহ তাআলার খাস নামটি 7 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব নেক আশা পূরণ করে দিবেন। কিভাবে আমলটি করতে হবে তা ভালোভাবে বুঝতে অনুগ্রহ করে ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দিন প্রচারের সাথে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহকে ডাকলে আর আল্লাহর কোন নামের উসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আয়াতুল কুরসি এবং সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাতি নামের অনেক গুণ উল্লেখ করেছেন। আর আমরা নামাজের আগে পরে মুনাজাতে দোয়ায় এই নামগুলি বেশি পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার সিফাতি কোন নামগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ খুশি হন আর বান্দার চাওয়া পূরণ করেন। প্রিয় শ্রোতা, আপনি যদি ইখলাস আর বিশ্বাসের সাথে চাওয়ার মতো চাইতে পারেন, তাহলে আল্লাহ আপনার মনের সব নেক আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আসলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আল্লাহ আমাদের চাওয়া পূরণ করেন না, আর আমরা ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রব যিনি বান্দার কোনো দোয়াই ফিরিয়ে দেন না, তবে চাওয়ার সময় খালেস দিলে পূর্ণ ইখলাসের সাথে চাওয়ার মতো চাইতে হবে। সম্মানিত শ্রোতা, আসুন কিভাবে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার মনের সব নেক আশা পূরণ করবেন সেই সম্পর্কে জেনে নিই। তবে মনে রাখবেন, আপনার নেক আশা হতে পারে আপনার রিজিকের অভাব, আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন। আপনার নেককার সুন্দরী একজন জীবন সঙ্গিনী দরকার, তা চাইতে পারেন। নেককার সন্তান দরকার, তা চাইতে পারেন। সম্পদ দরকার, জীবনের উন্নতি দরকার, তা চাইতে পারেন। তবে এমন কোনো অবৈধ বা খারাপ আশা যদি আপনি করেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন না। বরং যদি এমন কিছু এই আমলের মাধ্যমে আল্লাহর কাছে চান, তাতে উল্টো আল্লাহর আযাব আপনার উপর নাজিল হতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কিভাবে আমলটি করবেন। আমলটি করার আগে পবিত্রতার জন্য ওযু করে নেবেন। আর দুপুর 12টা হতে জোহর নামাজের সময় থাকা পর্যন্ত সময়ে আল্লাহর একটি নাম 7 বার পাঠ করতে হবে। তবে নামটি পাঠ করার আগে প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দুরুদে ইব্রাহিম না জানলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করলেও চলবে। 3 বার দুরুদ পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আর রহমান খালেস দিলে 7 বার পাঠ করবেন। নামটি 7 বার পাঠ করার পরে আবার 3 বার দুরূদ পাঠ করে নেবেন। তারপরে আল্লাহর কাছে খালেস নিয়তে মন থেকে দিল থেকে দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। ধারাবাহিকভাবে এই আমলটি করতে থাকলে আল্লাহ পাক খুব দ্রুত আপনার মনের সব নেক আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই সিফাতি নামের মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের ভিডিওটি ভালো লাগলে আর এমন সব জান্নাতি আমল সম্পর্কে জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।